বন্ধুরা, আইপিএলে আজকে হার্ড হিটারের মেলা বসবে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজকে হার্ড হিটারের মেলা বসবে। লখনৌ সুপার জায়ান্টস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ, এই দুই দলের ব্যাটিং যদি আমরা দেখি তাহলে সেখানে শুধু মারকাটারি ব্যাটার এবং তাণ্ডব চালানো ব্যাটার। আমরা যদি দুই দলের ব্যাটিং ডেপথ দেখি তাহলে দেখব সেখানে শুধুমাত্র হার্ড হিটাররাই স্থান পেয়েছে। আসুন দেখে নেওয়া যাক দুই দলের এই হার্ড হিটাররা কারা। আমরা যদি সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং পজিশনগুলো দেখি বা ব্যাটিংয়ে কে কে থাকছেন সেটা দেখি, তাহলে ওপেনিংয়ে অবশ্যম্ভাবীভাবে থাকবেন ট্রেভিস হেড এবং অভিষেক শর্মা। তারপরেই থাকবেন গত ম্যাচের বেস্ট পারফর্মার এবং এবারের আইপিএলে সবচেয়ে জ্বলে ওঠা তারকা ঈশান কিষান। তার পরপরই থাকবেন নীতিশ রেড্ডি, তিনি কিন্তু গত ম্যাচে দুর্দান্ত ব্যাটিং দেখিয়েছেন। এরপরে থাকবেন সাউথ আফ্রিকান হেনরিক ক্লেসেন, তারপরে থাকবেন অভিনব মনোহর। তো এই ব্যাটিং লাইন আপ নিয়ে হায়দ্রাবাদ কিন্তু আজকে ম্যাচে খেলতে নামবে। অপরদিকে আমরা যদি লখনৌ সুপার জায়ান্টসের ব্যাটিংগুলো দেখি তাহলে প্রথমেই তাদের তিনজন বিদেশি খেলবে। একজন হচ্ছেন মিচেল মার্শ, নিকোলাস পুরান এবং দক্ষিণ আফ্রিকান ক্যাপ্টেন এইডেন মার্করাম। এর পরপরই থাকবেন ঋষভ পান্ত এবং তারপর থাকবেন কিলার মিলার খ্যাত ডেভিড মিলার। তারপরে থাকবেন আয়ুষ বাদনি। তো দুই দলের এই যে 6টা ব্যাটিং পজিশনের কথা আপনাদের সামনে বললাম, আপনারা দেখেন তো সবগুলোই হার্ড হিটার ব্যাটসম্যান কিনা। আমরা যদি ওপেনিং কম্পারিজন করি, ওপেনিংয়ে মিচেল মার্শের সাথে এইডেন মার্করাম, হায়দ্রাবাদের ওপেনিংয়ে ট্রেভিস হেডের সাথে অভিষেক শর্মা, এরপরে 3 নম্বরে ঈশান কিষান, লখনৌ সুপার জায়ান্টসের 3 নম্বরে খেলবেন নিকোলাস পুরান। তারপরে যদি আমরা দেখি ঋষভ পান্ত তার জায়গায় খেলবে হায়দ্রাবাদের হয়ে হেনরিক ক্লেসেন। এরপরে ডেভিড মিলার, নীতিশ রেড্ডি হায়দ্রাবাদের। তো সবাই কিন্তু সমানে সমান, সেয়ানে লড়াই হবে। তো ব্যাটিং ডেপথ, দুই দলের ব্যাটিং ডেপথ তো তুলে ধরলাম। দুই দলের হার্ড হিটারদের তুলনা করলে আপনি যোগ বিয়োগ করে কোনো দলকে আপনি কম বেশি করতে পারবেন না। কিন্তু একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে হায়দ্রাবাদের এই পিচটা হচ্ছে সম্পূর্ণ ফ্ল্যাট পিচ এবং এইবারের আইপিএলে যতগুলো পিচে খেলা হচ্ছে সবগুলো পিচের মধ্যে হায়দ্রাবাদের এই পিচটা সবচেয়ে ব্যাটিং ফ্রেন্ডলি, সবচেয়ে ব্যাটিং সহায়ক। তো এই পিচে যে কোনো টিম, আজকে যে দুই দল খেলা হচ্ছে এই দুই দলের যে কোনো টিম 250+ রান কিন্তু অনায়াসে করে ফেলবে। কিন্তু একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে দুই দলের বোলিং লাইন আপের তুলনা। আমি যদি বোলিং লাইন আপের তুলনা করতে যাই তবে আমি লখনৌ সুপার জায়ান্টসের বোলিং লাইন আপটা একটু আগে দেখে নিই। লখনৌ সুপার জায়ান্টসের পেস বোলার হিসাবে থাকবেন আবেশ খান এবং শার্দুল ঠাকুর, সাথে প্রিন্স নামে একটা নতুন বোলার আসছে, সেও থাকতে পারে। এর সাথে তাদের স্পিনার হিসেবে থাকবেন শাহবাজ আহমেদ এবং রবি বিষ্ণই। অপরদিকে আমরা যদি হায়দ্রাবাদের বোলিং লাইন আপটা দেখি তবে এখানে পেস বোলার হিসাবে থাকবেন নান আদার দ্যান তাদের ক্যাপ্টেন প্যাট কামিন্স। এরপরে থাকবেন মোহাম্মদ শামি, তারপরে থাকবেন গত আইপিএলের বেস্ট পারফর্মার হর্ষাল প্যাটেল। এছাড়া স্পিনার হিসাবে থাকবেন অ্যাডাম জাম্পা। তো এই বোলিং লাইন আপটা আপনাদের কাছে শক্তিশালী মনে হচ্ছে নাকি লখনৌর বোলিং লাইন আপটা শক্তিশালী মনে হচ্ছে? অবধারিতভাবেই আপনাদের কাছে আমার মনে হয় এটা অবশ্যম্ভাবীভাবে আপনাদের মনেই হবে যে হায়দ্রাবাদের বোলিং লাইন আপ শক্তিশালী। তো এই বোলিং লাইন আপটাই কিন্তু আজকের ম্যাচের পার্থক্য গড়ে দেবে। কিভাবে পার্থক্য গড়ে দেবে? আপনি দেখেন, যখন লখনৌ ব্যাট করবে তখন তাদের ব্যাটসম্যানদের বিরুদ্ধে বল করবে কে? বল করবে প্যাট কামিন্স, বল করবেন মোহাম্মদ শামি, বল করবেন হর্ষাল প্যাটেল, অ্যাডাম জাম্পার মতো বোলাররা। এদের বিরুদ্ধে কিন্তু রান করা একটু কঠিন আছে। অপরদিকে যে সময় হায়দ্রাবাদের হার্ড হিটাররা ব্যাট করবে তাদের বিরুদ্ধে বোলিং করবেন আবেশ খান, শার্দুল ঠাকুর, প্রিন্স যাদব, রবি বিষ্ণই, শাহবাজ আহমেদ, এদের মতো বোলাররা। তো হায়দ্রাবাদের হার্ড হিটাররা কিন্তু অনায়াসেই রান করতে পারবেন, কারণ লখনৌর বোলারদের চাইতে অভিজ্ঞতা বলেন, পারফরমেন্স বলেন, সব দিক থেকেই হায়দ্রাবাদের বোলিং লাইন আপ অত্যন্ত শক্তিশালী আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে। তো আজকের ম্যাচের এই যে প্লেয়ারদের কম্প্যারিজন করলাম, এতে আমি মনে করি হায়দ্রাবাদ কিছুটা হলেও এগিয়ে থাকবে এবং আজকের ম্যাচে যদি হায়দ্রাবাদ জিতে যায় তাহলে আমি ব্যক্তিগতভাবে অবাক হব না এবং হায়দ্রাবাদেরই আজকের ম্যাচ জেতার সম্ভাবনা বেশি, কারণ এটা তাদের হোম গ্রাউন্ড। সব মিলিয়ে আজকের ম্যাচে হায়দ্রাবাদই এগিয়ে থাকবে। আপনাদের মতামত কমেন্টসে জানাবেন এবং সুচিন্তিত মতামত তুলে ধরবেন। ধন্যবাদ সবাইকে।